বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে ব্রোকলি ভাজি করব। ব্রোকলি শরীরের জন্য অনেক ভালো খাওয়া। সবাই পছন্দ, কেউ করে কেউ করে না। ব্রোকলি দিয়ে সালাদ করে খাওয়া যায়। ব্রোকলি কিন্তু কাঁচাই খাওয়া যায়, শসার মতো, গাজরের মতো। তো ব্রোকলিগুলো আমি ফুলগুলো কেটে নিলাম। ডাঁটাগুলো আগেই কেটে নিচ্ছি। ডাঁটা, গাজর আর এখানে ২ টা আলু দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো কেটে এখন ধুয়ে নিব। এটা ধুয়ে আমি আলাদা করে নিচ্ছি। এর কারণে যে ফুল একসঙ্গে যদি দেওয়া হয়, ফুলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে গলে যাবে। এর জন্য আমি আলাদা করে আগে এই ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটা আর আলু, গাজর এগুলো আগে দিব। পরে ফুলটা দিয়ে দেব। এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। বিদ্যুৎ চলে গেছে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকিয়ে দেব। এটা যত নাড়াচাড়া করা যাবে ততই কিন্তু লবণ দেওয়া হয়েছে, পানি বের হয়ে আসবে সবজির থেকে। এই সবজির থেকে এই পানিতেই মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। আমি এখন একটু ঢাকি দেব। ঢাকি দিয়ে এটা একটু সেদ্ধ হয়ে এলে পরে আমি ফুল দিয়ে দিব। এখন পানি নাড়াচাড়া করতে করতে পানি বের হয়ে আসছে। এই পানিটা ঢাকিয়ে দিলে শুকায় যাবে। এই ফুলগুলো আমি রেখে দিলাম, পরে দিয়ে দেব। তো এইভাবে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। ব্রোকলি আসলে খাওয়া শরীরের জন্য অনেক ভালো। আর যারা খেতে পারেন না তাদের তো আর কিছু বলার নাই। এই তো আমি ২ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখেন পানিটা শুকায় আসছে। মোটামুটি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ফুলগুলো দিয়ে দিব। ফুলগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু আবার ঢেকে দেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে অবশ্যই ভুল না দেখে কমেন্ট করবেন না। আর যারা দেখতে চান না তাহলে ভিডিওটা টাচ করার দরকার নাই। এই ভিডিওটা টাচ করে যদি না দেখে স্কিপ করেন, এই ভিডিওটা আমরা কিন্তু অনেক কষ্ট করে করি। এখন সেই ভিডিওটা যদি নষ্ট হয়ে যায়, এটা স্কিপ করলেই এটা কিন্তু দেখেই যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আমাদের ভিডিওটার রিপোর্ট খারাপ আসে। যে কষ্ট করলাম ভিডিওটা আপনারা না দেখার কারণে আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি দেখেন তবেই টাচ করবেন, আর না দেখলে এটা টাচ করবেন না। তা আমি এই তো নাড়াচাড়া করে একটু পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার এই যে দেখেন নাড়াচাড়া করে আবার এটা যত নাড়িয়ে দেওয়া যাবে, না নাড়িয়ে দিলে একবার ঢেকে রেখে দিলে এটা কিন্তু নিচে পড়ে যাবে। আর এই কড়াইগুলা, স্টিলের কড়াইগুলা চট করে পড়ে যায়, বেশি জোরে জালও করা যায় না। ভাজি কিন্তু মোটামুটি হয়েই আসছে। দেখেন ফুলকপির মতোই কিন্তু ভাজি দেখতে লাগছে, কিন্তু এগুলো একটু সবুজ, ওইটা সাদা। খেতে কিন্তু আমার কাছে ব্রোকলিটাই বেশি ভালো লাগে। আমি ব্রোকলির সময় হলে ব্রোকলি খুবই খাওয়ার চেষ্টা করি। আর এখানে গাজর, আলু দিয়ে সব মিশায় যদি করা হয় তাহলে কিন্তু আরও মজা হয়। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। এটা পরেটা নান রুটি, রুটি, এটা ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে। যারা ডায়েট করবে তারাও খেতে পারবে। এটা এক বাটি এমনিই খেয়ে ফেলা যাবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।